সাল 1914 একটা ছোট দ্বীপ যেখানে নেই কোনো শহর, নেই মানুষের ভিড়, আছে শুধু একটা লাইট হাউস এবং একটা রহস্য যা সমুদ্রের গভীরে লুকিয়ে আছে। শুরুতে একটা জাহাজ দেখা যায় যেটা সাউথ আটলান্টিক মহাসাগরের পথে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। সেই জাহাজে আছে একটা আবহাওয়াবিদ যার নাম ডেভিড। তারা এমন একটা দ্বীপের দিকে যাচ্ছে যেটা আটলান্টিক মহাসাগরের গভীরতম অংশে অবস্থিত। সরকার ডেভিডকে সেখানে পাঠিয়েছে যেন সে সেই দ্বীপের আবহাওয়া পরিবর্তন পর্যবেক্ষণ করতে পারে। ডেভিডকে প্রায় 1 বছর সেই দ্বীপে তথ্য সংগ্রহ করে। আবহাওয়ার অদ্ভুত পরিবর্তনগুলো বুঝতে হবে। তারপর তার ফিরে আসার কথা। ক্যাপ্টেন তার জাহাজে করে ডেভিডকে সেই দ্বীপে পৌঁছে দিচ্ছে। সঙ্গে 1 বছরের খাবার আর প্রয়োজনীয় সরঞ্জাম আছে। দীর্ঘযাত্রার পর অবশেষে সেই দ্বীপে পৌঁছে যায়। ছোট নৌকার সাহায্য তারা দ্বীপে নামে এবং সাথে দরকারি জিনিসগুলো নিয়ে আসে। দ্বীপে একটা লাইট হাউস আছে এবং একটা ছোট ঘর যেখানে ডেভিডকে থাকতে হবে, কারণ এর আগে আরেকজন আবহাওয়াবিদ এখানে থাকতো, কিন্তু এখন তার ডিউটির সময় শেষ হয়ে গেছে। আজ থেকে ডেভিড এই দ্বীপের নতুন আবহাওয়াবিদ, আর পুরনো অফিসার রবার্ট ক্যাপ্টেনের অ্যালেক্সের জাহাজে করে ফিরে যাবে। কিন্তু ঘরে ঢুকে সবাই অবাক হয়ে যায়। কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। ঘরের ভিতরে সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। হয়তো লাইট হাউসে কেউ থাকতে পারে। এইভাবে ক্যাপ্টেন ও ডেভিড এক মুহূর্ত দেরি না করে লাইট হাউসের দিকে এগিয়ে যায়। পুরো লাইট হাউসকে তখন ধারালো কাঠ দিয়ে ঘিরে রাখা হয়েছে, যেন কেউ ইচ্ছা করে সেটাকে বাহির থেকে বন্ধ করে দিয়েছে যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে। ক্যাপ্টেন আর ডেভিড অনেকবার লাইট হাউসের দরজা নক করে, কিন্তু কোনো সাড়া মেলে না। শেষে দরজা জোরে ধাক্কা দিয়ে তারা ভিতরে প্রবেশ করে। লাইট হাউসের একদম উপরে তারা একজন মানুষকে দেখতে পায় যার নাম গ্রোনার। সে নিচে শুয়ে আছে। যখন তারা গ্রোনারের কাছ থেকে পুরনো অভাবীদের কথা জিজ্ঞেস করে, সে উদাসীনভাবে উত্তর দেয় কোনো ভয়ঙ্কর রোগ ছিল তার। ক্যাপ্টেন যখন তার কাছ থেকে মৃতদেহের কথা জানতে চায়, সে গ্রোনার আরও অদ্ভুত উত্তর দেয়, হয়তো কেউ মেরে ফেলেছে। গ্রোনারের কথাবার্তা শুনে ডেভিড এবং ক্যাপ্টেন দুজনেই চমকে ওঠে। তারা ভাবে হয়তো গ্রোনারের মানসিক অবস্থা ঠিক নেই, কিন্তু পুরনো অফিসার আসল খবর না পাওয়া পর্যন্ত তারা কিছু করতে পারে না। ক্যাপ্টেন ডেভিডকে বলে চাইলে সে এখনই তাদের ঘরে ফিরে যেতে পারে, কিন্তু ডেভিড জানতো যদি সে সরকারকে দ্বীপের সঠিক আবহাওয়ার রিপোর্ট দিতে পারে তাহলে সে ভালো টাকা পাবে। তাই সে ঠিক করে সেই দ্বীপে থাকবে। ক্যাপ্টেন ডেভিডকে একটা বন্দুক দেয় আত্মরক্ষার জন্য, কারণ জায়গাটা ততটা নিরাপদ দেখাচ্ছে, বাস্তবে ততটা নাও হতে পারে। ক্যাপ্টেন চলে যাওয়ার পর ডেভিড ঘরটাকে বাসযোগ্য করে তোলে।